এজন্য আমার ভাইরা, আজকের ওয়ারুকের তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনাকে আমাকে একটা সবক নিয়ে যেতে হবে। এমন একটা সবক নিব, জীবনে কোনোদিন কাউরে ঠকাবো না। ও ব্যবসায়ী ভাই, ও ব্যবসায়ী বন্ধুরা, ও মা বোনেরা, যখন কারো কাছ থেকে আপনি চাল হাওলাত নিয়ে আসলেন, তরকারি হাওলাত নিয়ে আসলেন, লবণ নিয়ে আসলেন, হলুদ মরিচ কারো পাশের ঘর থেকে নিয়ে আসলেন, চেষ্টা করবেন যতটুকু নিয়ে এসেছেন তার কাছ থেকে আরো একটু বাড়িয়ে তাকে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি কিয়ামতের দিন তার কাছে ঋণী থাকতে হবে না। আপনার আমল হতে পারে অল্প, কিন্তু কেউ আপনার কাছে একটা টাকাও পাবে না। একটু ঋণ আপনি কারো কাছে যদি না থাকেন, আল্লাহ পাকের গফফার নামের বরকতে, আল্লাহ তাআলার রহমান নামের উসিলায় আল্লাহ এই বান্দারে আল্লাহ পাক নিজ গুণে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক নিয়ে কার উপরে জুলুম করে যদি আপনি দুনিয়া থেকে যান, আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক ছিল, আপনার রোজাগুলো ঠিক ছিল, লক্ষ লক্ষ টাকা দান করাগুলোও ঠিক ছিল, কিন্তু আপনি একটা ঋণ, 1 পয়সার ঋণের বোঝা মাথার মধ্যে লইয়া যদি আপনি কবরে যান, ও আরুকের মুসলমান, আল্লাহর কসম আপনাকে সেদিন কেউ 1 টাকা দিয়া উপকার করবে না। যে সন্তানের জন্য আজকে আপনি মানুষের হক মেরে খাচ্ছেন, যে সন্তানদেরকে ভালো রাখার জন্য, দালান করার জন্য, ঘর বাড়ি বানাবার জন্য আপনি পাগল পারা হয়ে রইলেন, সম্পদ নষ্ট করলেন, মানুষের উপর গরিবের উপর জুলুম করলেন, আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ পাক তোমারে সতর্ক করে দেই, আমি আল্লাহ তোমারে সতর্ক করে দেই, সাবধান, এই সন্তান তোমার উপকার করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ।